আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আর যারা মনে করতেছেন যার যার জীবন নিয়ে সন্তুষ্ট না, তাহলে এইগুলা মানুষের দিকে তাকাইলে আপনি বুঝতে পারবেন আপনার জীবন নিয়ে আপনাকে কতটা সন্তুষ্ট থাকা উচিত। এই মানুষটা দীর্ঘ অনেক দিন হলো অসুস্থ, প্যারালাইসিসে ভুগতেছে। মানে তার যে একটা ছেলে সন্তান যদি থাকতো তাহলে তার পাশে সবসময় দাঁড়াইতো, কিন্তু এখন বর্তমান যে পরিবেশ, তার 5টা মেয়ে, তার মেয়েদেরকে তার মানে এই অসুস্থতার কারণে তার মেয়েদেরকে নিজের বাসায় রাখছে। কি একটা পরিবেশে দিন কাটাচ্ছে। মানে সে একটা যে ভালো একটা ফলমূল খাবে, মানে ভালো একটা রান্না বান্না করে কিছু খাবে, সেরকম পরিবেশও নেই। তার স্ত্রী মানুষের কাছ থেকে কিছু ছায়া নিয়ে এসে খাওয়াইলে খাইতে পারে, আর না হলে খাইতে পারে না। এইরকম পরিবেশের মধ্যে দিন কাটাচ্ছে। তো আমি আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করে বলবো, এইসব মানুষের পাশে দাঁড়াবেন, অবশ্যই আপনার জন্য ভালো কিছু হবে। এইসব মানুষের জন্য আপনি 1 টাকা 2 টাকা দিয়ে সাহায্য করলে আপনার কমবে না ভাই, আপনার বরঞ্চ দিন দিন আরও বৃদ্ধি হবে। এগুলো মানুষের পাশে দাঁড়ান, আর না হলে ভিডিওটা শেয়ার মারবেন। তাইলে আপনি হয়তো বা কিছু করতে পারবেন না, কিন্তু আপনার আর এক ভাই এই মানুষটার জন্য হয়তো বা 10 টাকা দিয়ে সাহায্য করলে এই মানুষটা ভালো থাকবে। আমার কাছে নিজের কাছেও মনে হবে যে না, আমি সার্থক, আমি এই মানুষটার জন্য কিছু করতে পারছি। আর কিছু করতে না পারলেও মানে কিছু একটা করতে পারলে নিজেকে মানে একটা বুঝ দিতে পারবো যে এলাকার ছেলে, এলাকার মানুষ আমাকে নিয়ে অনেক রকম ফিতনা ফাসাদ, অনেক রকম ভুলভাল কথা বলে, কিন্তু এই মানুষটাকেই যখন আমি কিছু দিয়ে সহযোগিতা করতে পারবো, তখন ওই মানুষগুলোই হাত তুলে বলবে যে না, আমাদের সানার বেটা, আমাদের মিজান কিছু না কিছু একটা করতেছে, মানুষের উপকারে আসতেছে। সেজন্য আমি আপনাদের কাছে অনুরোধ করে বলবো, এই মানুষগুলোর পাশে দাঁড়াবেন, হয়তো বা 10 টাকা দিয়ে সাহায্য করবেন, আর না হলে ভিডিওটা একটু শেয়ার মারবেন। আচ্ছা মুরব্বী, একটা জিনিস, আপনার তো এই রকম পরিবেশে আপনার কি এই মুহূর্তে কোনো কিছু খেতে মন চায়? আমার হ্যাঁ, মাছ মাংস মিষ্টি জাতীয় কি খেতে মন চায় আপনি বলেন? আমার মাছ ভাত মাছ ভাত। কি মাছ আপনার খেতে ভালো লাগে? লওলা মিরকে এই জাতীয়? হ্যাঁ। আচ্ছা, ধরেন আমরা তো আসছিলাম মিজান ভাইয়ের সাথে একটা কাজ করার জন্য। তো এই মিজান ভাইয়ের মাধ্যমে, এক আন্টির মাধ্যমে, এই আন্টিটা কই, এই যে এই আন্টিদের মাধ্যমে বললো যে ভাই আপনারা যেহেতু আসছেন একটা ভিডিও করে নিয়ে যান। তো আসলে আন্টিদের ভিডিও দেওয়ার জন্য সরি, কারণ মেয়ে মানুষদের ভিডিও আনতে চাইছিলাম না। তো এই আঙ্কেলের হচ্ছে প্যারালাইসিস, এবং উনার আমি আসলে ওই রকমভাবে বড় কোনো চাকরি বাকরিও করি না। চাকরি বাকরি না করার কারণে আমি একটা ছোটোখাটো যাই চাকরি করি। তে এই মুহূর্তে আঙ্কেল মাছ খেতে মন যাচ্ছে। তা আমার নিজের ব্যক্তিগত যদি মানি ব্যাগে 200 টাকাও থাকে, আমি এখন যে জায়গাতে পারি মিজান ব্যাগ সাথে করে নিয়ে যাই, ওনাকে মাছ কিনে দিয়ে যাবে, আমি কথা দিয়ে গেলাম। কারণ আমার খারাপ লাগলে এই জন্যই যে আজকে সকালে মিজান ভাইয়ের বাড়িতে এসে আমি নুডলস খেলাম, বাড়িতে নাই মাংস দিয়ে ভাত খেয়ে আইছি। তো এই মানুষটা, তার মাছ খাওয়ার মতো টাকা ওনার নাই। ওনার ওয়াইফ ওনার ওয়াইফটা মানুষের বাড়ির থেকে কিছু মানে কাজকর্ম করে চায় মেয়ে নিয়ে এসে খায়। তে মিজান ভাই, আমি যদি আপনাকে এখন আপনাদের বাড়ির আশেপাশে কোনো বাজার নিয়ে যায় 1 কেজি মাছ কিনে দিই, আপনাকে কষ্ট হবে? না ভাই, কোনো কষ্ট নাই, এইসব মানুষের জন্য কিছু করতে পারলেও নিজের কাছে ভালো। আচ্ছা, আমি আমার নিজের পক্ষ থেকে ওনাকে যে মাছটাই এখন পাওয়া যায় বাজারে, আমি দেখি চেষ্টা করি ওনাকে আমি 1 কেজি মাছ কিনে দিয়ে যাচ্ছি। মুরব্বী, আপনার কি কিছু বলার আছে? আপনার সমস্যা হচ্ছে মাথা গরম হয়ে যায়, হাত পায়ে বল পান না, প্যারালাইসিসের মতো, তাই না? এই মানুষটা যারা আপনার সহযোগিতা, আমি ওনাকে বলেছি যে আপনি ডাক্তার দেখালে খুশি, পাবনা যেতে পারবেন, আমি আপনাকে ডক্টর দেখায় দিচ্ছি। তে উনি পাবনা যেতে পারতেছে না। তে এই যে এই ওষুধগুলা উনি খায়, এই যে দেখেন এখানে এটা আছে, এটার নাম হচ্ছে কি, দেখি এটা হচ্ছে ফিনিক্স 20 গ্যাসের ওষুধ। আর এইটা হচ্ছে কি লেখা, ক্যামলো 60, এটা প্রেশারের ওষুধ। এটা হচ্ছে এটাও একটা, এটা ইকোস্প্রিন, এটাও প্রেশারের ওষুধ। এটা হচ্ছে ডোরালাক্স, এটা এক ধরনের ওষুধ। এই ওষুধগুলো উনি খায়। যদি কোনো মানুষ ওনাকে ওষুধ থেকে শুরু করে ভালো ফল বলতে যে আপেল, এগুলা চেষ্টা করবো না যদি আমি পারি। আপনি তো হয়তো অনেক কিছু খেতে পারবেন না, চেষ্টা করি যে যতটুকু আপনার জন্য কিছু করার। আমার জন্য আপনি দোয়া করতে হবে না, এই মিজান ভাইয়ের জন্য দোয়া করবেন। মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, কিন্তু তার ভালো মন্দ খাওয়ার কথা, কিন্তু সে কোনো কিছু খাবার পাচ্ছে না। হ্যাঁ,
মানে ফল ফুল খাওয়ার ইচ্ছা কিন্তু খাইতে পারতেছেন। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, এই মানুষটাকে কিছু ফল কিনে দেওয়ার জন্য আপনাদের কাছে আমি সাহায্য চাচ্ছি, অবশ্যই সহযোগিতা করবেন। তবে আমার কাছে একটা বিষয় ভালো লাগছে, আমার এই ভাই সেই আসছিল সেই পাবনা থেকে একটা মানুষের উপকার করার জন্য কিছু বাজার নিয়ে আসছিল, আপনারা হয়তো ভিডিওটা দেখতে পারবেন। তো এই মানুষটা মানে ওই জায়গায় থেকে আবার এখানে আসছে, আসার পরে এই মানুষটা মানে মাছ খাইতে চাইছে, তার জন্য এখন মাছ কিনতে যাব আমরা বাজারে, মাছ কিনে তারপরে ইনশাল্লাহ দিয়ে তারপরে এখান থেকে যাব। তো যাই হোক, আপনারা সবাই আমাদের পাশেই থাকবেন। ইচ্ছা আছে অনেক ভালো কিছু করার, যদি আপনারা পাশে থাকেন ইনশাল্লাহ নিজেকে অনেক বড় পর্যায়ে নিয়ে যাওয়ার ইচ্ছা তবে আছে। মিজান ভাই এখানে ভিডিওটা আমিও করতে চাই নাই, মিজান ভাই করতে চাই নাই, কিন্তু মিজান ভাইকে আমি বললাম যে ভাই দেখেন আল্লাহ তাআলা আপনাকে কোথায় নিয়ে যাচ্ছে। আল্লাহ কিন্তু আপনাকে অনেক ভালো কাজের দিকে উদ্বুদ্ধ করতে, আপনি বুঝতেছেন না। এমনও হতে পারে যে আপনার এই কোনো মানুষের কোনো কাজে, কোনো মানুষের দ্বারা আল্লাহ আপনার ভাগ্যের পরিবর্তন করে দিতে পারে। কিন্তু আপনি এই কাজটা কষ্ট হলেও করেন। তবে আপনাদের কাছে আমি একটা রিকোয়েস্ট করব, আমার জন্য দোয়া করবেন যে এইসব মানুষের 1 টাকাও যেন আমার পেটে কোনোদিন না যায়। আর বিশেষ করে আপনাদের যে টাকা দেওয়া লাগবে এমন কোনো কথা না, এই মিজান ভাইয়ের এই ভিডিওটা খালি শেয়ার করবেন, হ্যাঁ কিচ্ছু লাগবে না আপনাদের থেকে, শেয়ার করবেন। যে এই মিজান ভাই চাটমোড় এই ভোতর এলাকার অনেক মানুষ থাকতে পারে, কিন্তু মিজান ভাই যে কাজটা নিচ্ছে এটা অনেকেই কিন্তু পারতেছে না। এটা কাজ করার সময় লাগে, পরিশ্রম লাগে। আর ভাইকে বলেছি ভাই আপনার এই কাজ করার জন্য যদি আপনার তেল লাগে আমার গাড়ির থেকে তেল আমি বের করে দেবো, ভাই সমস্যাই তো এটা, তেলের জন্য আমি আপনাকে তেল বাইর করে দেব। এর জন্য আমাকে এক্সট্রা কোনো টাকা দিতে হবে না, যেটা তেলের দাম সেটাই আপনি আমাকে দিবেন। আমার কষ্ট হয় হোক, কিন্তু আমি তো এই কাজ করতে পারতেছি না। আপনি যেহেতু করতেছেন, ভালো কাজের সহযোগিতা করব আমি, এইটুকুই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার এলাকায় এসে আমার খুবই ভালো লাগলো একটা জিনিস, এই এলাকার মানুষজন, চাটমোহরের মানুষজন আসলেই ভালো। এই চাটমোহরে আমাদের গুণী অনেক কয়জন ব্যক্তি আছে, বৃন্দাবন দাস, তারপর চলন আড্ডা বাবুল ভাই, মিজান ভাই, আরও অনেক নাট্য জগতের বা বিভিন্ন ভালো ভালো মানুষজন এই চাটমোহর এলাকায় বসবাস করে। এই চাটমোহরের মানুষজনের মন মানসিকতা অনেক ভালো, অনেক বড়। আমাদের পাবনা জেলার মানুষই আমরা ভালো, সবাই ভালো। আমরা এটা আপনাদের বলতে হবে না, আমরা চাটমোহরের হোক, আটগড়িয়ার হোক, পাবনার হোক, এটা কিন্তু আতিথেয় পরায়ণ মানুষ। আমরা মানুষকে খুব শুধু আপন করে নিতে পারি, ভালোবাসতে পারি। আর এই ভালোবাসার জন্য টাকা খরচ করা লাগে না। শুধু মিজান ভাইকে সাপোর্ট করবেন আর বেশি বেশি মিজান ভাইয়ের ভিডিও শেয়ার করবেন। মিজান ভাইয়ের ভালোবাসাটা 56 ইঞ্চি এমনি বেড়ে যাবে। দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার পক্ষ থেকে মিজান ভাইকে আবারও সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তাহলে আপনি ওই পেরেশানের দেখেন এই যে মিজান ভাই আজকে যে ভালোবাসাটা দেখেন, এটা কোটি টাকা দিলে কোনো মানুষ পাবে না, কোটি টাকা দিলেও সম্ভব না। এই মুরব্বিটা ওনার মাথায় হাত দিয়ে ফাতেমার থেকে শুরু করে রাসুলের থেকে শুরু করে প্রতিটা মানুষের পক্ষ থেকে ওনার মাথায় হাত দিয়ে দোয়া করে দিল। মিজান ভাইয়ের সফলতা আমার মনে হয় অচিরেই মিজান ভাইয়ের সফলতা আসবে ইনশাল্লাহ। দোয়া করুন। আসসালামু আলাইকুম। ওই মুরব্বির মাছ খেতে ইচ্ছা করছিল, নাম ধরে বললাম উনি কি মাছ খাবে, উনি বললো যে এই যে মিরকি, মানে ছোটো, এখন 12টার সময় তো মাছ পাওয়া যাচ্ছে না, জাপানি এই মাছগুলো উনি খেতে চাইছে সরাসরি। সেই সুবাদে আমরা এই যে চাটমোহর এই মাছের আড়তে আসছিলাম, মাছের বাজারে। চাটমোহর আমাদের বিশিষ্ট সেই সমাজসেবক আমাদের মিন্টু মামার আড়ত থেকে এই সুন্দর সুন্দর প্রভাব জাতীয় মাছ আমি কিনেছি। মাছটা দেখতে যেমন সুন্দর, খেতে লাগবে অপূর্ব সুন্দর। যাই হোক, মায়াবী দাম, সে দাম ধরেছে 45, আমি অসহায় ব্যক্তিকে দেবো এই জন্য ধরেছি 10 টাকা। আসলে মাছের দামটা ছিল 150 টাকা কেজি, উনি 45 মাছে 213, পানি ভিজে দিয়েও 213, কিন্তু আমি নেবো আরো 10 টাকা স্যার, 200 টাকা বলেন। যাই হোক উনি একটা মানবিক কাজের জন্য আসছিলাম, এই মানবিক কাজের জন্য উনি আমাদেরকে সর্বোচ্চ স্যাক্রিফাইস করে মাছটা নিয়ে নিলাম আর কি। আমাদের জন্য দোয়া করবেন।